এ তুই কি দেখছিস? শ্রীবাস ছেড়ে দিয়েছে, কিন্তু ভগবান তোকে ছাড়েনি। তাই এই তো শুরু হয়েছে। তো অগনিস্তারিণী, একবারটি তাকাও। আমার কেউ পঞ্চরত্ন, আয় আয়, তুই আমার প্রধান শিষ্য, এইছিস গুরু প্রণাম করতে। আয় 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 আয়, আমাকে একটু ধরে তুলে দে বাবা। এই তোর গুরুমা কোন দিকে চলে গেল, আর তুই একটু আয়। ক্ষমা করবেন গুরুদেব, হ্যাঁ ক্ষমা করবেন, আমি আপনার কাছে যেতে পারবো। কেন রে? আপনার গায়ে মরণ ব্যাধি ছোঁয়াছে তো, আপনাকে ধরে তুলতে গেলে আমিও মরে যাব। আপনি তো জানেন আমার মা আছে, বাবা আছে, আমি এই মাত্র বিয়ে করেছি। তা যদি আমার কিছু ঘটে যায়, আরে আমি তোর গুরু। এই তোর মা বড় না বাবা বড় রে, না তোর স্ত্রী বড় হয়ে গেল, আমি তোর গুরু। এতদিন তুই আমার কাছে বিদ্যা লাভ করেছিস, শিক্ষা লাভ করেছিস, আমি তোকে তন্ত্র দিয়েছি, মন্ত্র দিয়ে। চলে যাচ্ছিস? এই আসবিনি রে, এরা যে কেউ আসে না। এই যে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে? আবার এলে? আসলে বোধহয় গয়নাগাটি থেকে গেছে, ও নিয়ে চলে যাবে নিস্তারিণী। দেখো নিস্তারিণী, জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষণ। জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষণ। নিস্তারিণী, তুমি নারী জাতির কলঙ্ক। আরে এই তো সুযোগ, স্বামী যখন ভালো থাকে কি সেবা করবে? আলিঙ্গন আর মিলন, কামোদ্দীপক। কিন্তু স্বামী যখন ব্যাধিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তখনই তো সেবার সুযোগ। না হলে তুমি নারী হয়ে তোমার জীবন। তবে আমার মনে পড়ছে না আমি কি করেছি। একটা কিছু করেছি, নাহলে এমন ব্যাধি হলো কেন? হতে পারে তাহলে তুমি আমার পত্নী আমায় ছেড়ে চলে যাবে, আমাকে জল দেবে কে, রান্না করে দেবে বলে আমাকে স্নান করিয়ে দেবে। আমি তোমার হাতে ধরছি, অনুরোধ করছি, আমায় ছেড়ে যেও না গো, আমায় ছেড়ে যেও না গো। আমার দুঃখের দিনে, বিপদের দিনে আমায় ছেড়ে যেও না গো। আমার দুঃখের দিনে, বিপদের দিনে আমায় ছেড়ে যেও না গো। আমি যে আমার কেহ
করেছো তার ঠিক নেই, মরো। কত করে বলেছি লোকের পিছনে লেগো না। সারা জীবন অহংকার করে মদ গিলে তুমি, শুনলাম তুমি নাকি শিবাসের বাড়িতে তুমি মদের হাড়া রেখে এসেছো, তোমার লজ্জা করে না? সারা নবদ্বীপের নরনারী যাকে শুদ্ধ বৈষ্ণব, একজন যথার্থ মানুষ বলে জানে, তুমি তার বাড়িতে কি অত্যাচার। এই দেখো, তুমি কি বলতে পারো ওই জন্যই আমার হয়েছে? তাহলে তুমি কি বলবে ওই জন্যই আমার হয়েছে? হয়তো আগের জন্মে আমি কিছু করেছিলাম, ওটা তো জানা নেই, ওটা তুলছো কেন এখন? এই দেখো তোমাকে বলি, ওই যে ত্রেতা যুগে গো, এই যে ময়দানবের সঙ্গে যুদ্ধ হলো দশরথের, সারা শরীরটা রক্ত পুঁজে ভরে গেল, ক্ষত বিক্ষত হয়ে গেল। আর তার পত্নী কইকেয়ী গো মুখ দিয়ে রক্ত পুঁজ বের করে স্বামীকে সুস্থ করে দিল। আর সেই স্বামী তাকে দুটো বর দিয়েছিল, একটা বরে রাম বনে গেল, আর একটা বরে তার নিজের ছেলে রাজা হয়ে গেল। তা তুমি যদি এই ভারতবর্ষের মেয়ে হও, তাহলে আমাকে ছেড়ে কি তোমার যাওয়া উচিত হবে? মরণ দশা, কথায় রাজা আর কথায় তুমি। সে ছিল রাজা দশরথ, ধার্মিক, মহাজ্ঞানী, মহাপূজ্য, সূর্য বংশে একমাত্র পুত্রী। আর তুমি একজন মাতাল, পরহিংসা, পরশ্রিকা। বৈষ্ণবের বারবারন্ত সকলে তাকে সম্মান করছে, সকলে তাকে পুজো করছে, তোমার সহ্য হয়। তুমি তার বাড়িতে ছাগ মুন্ড রাখ, মরো, তুমি মরো। এই দেখো আবার চলে যা, একটু জল দাও না। থামো, একটা কথা তোমাকে বলে রাখি, তুমি যখন এত অনুরোধ করছো, পাড়ার লোকজনের সকলে শুনছে, আমি চলে গেলে আমার কলঙ্ক হবে। তা তোমাকে একটা কথা বলে দিই, এই এক ঘরে থাকলে আমি বাপের বাড়ি চলে। এই দেখো, 7 পাকে বিয়ে করে ঘরে আনলাম, আমি আবার কার ঘরে শোব? হ্যাঁ, আর তুমি আমি একসঙ্গেই তো না। তোমার কাছে শুলে আমার নরক যাত্রা হবে, আর তোমার কাছে শুলে আর আমার কাউকে দেখা যাবে না। ওই গোয়াল ঘরে থাকো, লোক যেন না জানতে পারে, সে ব্যবস্থা আমি করে দেবো। তোমাকে লোকজন দিয়ে ধরিয়ে গোয়াল ঘরে ঢুকিয়ে দেবো, আর ওই ঘরেই তুমি যতদিন বেঁচে থাকবে ওইখানে থাকবে। হ্যাঁ, আমি সে খাবার দাবার কি করে দিতে হয় সে আমি জানি, দিয়ে দেবো। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি থাকবো, নাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, নেস্তারিনী, আমি ভাবছি মানুষ কি এদেরকে নিয়ে সংসার করে? আরে না, পাপ আমি করেছি। এই ফাঁকে হরিকে ডেকে, পঞ্চুকে ডেকে এদেরকে দুটো পয়সা দিলে, খেতে দিলে এরা সব করে। এই ঘাটের মোড়াটাকে অচেতন যখন হয়ে গেছে, জ্যান্ত থাকলে হবে না, তাই একে বরং গোয়াল ঘরে ঢুকিয়ে দিই। এ চেতন থাকলে ঢুকতে চাইবে না। পঞ্চু, আগে বৌদি কিছু বলবেন? ঠাকুর দেখবেন মেয়েরা ভাসুরদের খুব একটা পারে না, তবে ঠাকুরপোদের কাজে লাগে। একবার যদি মেয়েরা বলে ফেলেছে ঠাকুরপো, সব কাজ ছেড়ে দিয়ে বৌদির কাজ করার জন্য ব্যস্ত। কিছু একটা আছে ওর ভিতরে, একটা মাদকতা আছে, ঠাকুরপো। আর অমনি ছুটতে এসে বললে কি করতে হবে? কিছু না, ঘাটের মোড়া এ ঢুকবে না গোয়াল ঘরে, তা তোরা আয় না, সবাই মিলে ধরে ওকে গোয়াল ঘরে রাখি। বৌদি, এ লোকটা কে? কাজের লোক নাকি? কাজের লোক হবে কেন? চিনতে পারিস না? বলে কে? তোদের দাদা চাপল গোপাল, তান্ত্রিক, মহাগুরু। কি হয়েছে ওনার চেনাই যায় না, আর 2 দিন পরে খুঁজেও পাবি না।
জন্ম জন্মান্তরে কত পাপ করেছে, এখন ভুগছে, সারা গায়ে গলিত কুষ্ঠ। তা বলে একে গোয়াল ঘরে রাখছো কেন? বৈদ্য বলে দিয়েছে, বৈদ্য বলে দিয়েছে গোয়াল ঘরে রাখলে তাড়াতাড়ি রোগ ভালো হলেও হতে পারে। তাহলে ভালো করেছো বৌদি, একে ঢুকিয়ে দেওয়া ভালো যদি বাঁচে। কি চালাকি করে সকলে ধরে এই অপরাধী চকল কবিকে গোয়াল। সে যখন চেতন হয়ে দেখে চারদিকে গরু বাঁধা আছে আর গামলা পোতা আছে, জেগে দেখলো যেটা বলেছিল নিস্তারিণী সেটাই করেছে। আমি যখন অচেতন হয়ে গেছি আমাকে গোয়াল ঘরে রেখে গেছে। একটু জল, একটু জল নিস্তারিণী। ভক্তমন্ডলী মায়েরা একটু ভাবো, আমরা এরকমই পড়ি, কেউ আসে না, কেউ থাকে না, কেন? সকলেই চলে যায়, কেন? পাপের ফল। এই জন্য কর্ম ঠিক রাখো, ধর্ম ঠিক রাখো, পথ ঠিক রাখো, সব ঠিক থাকবে। হাজার হাজার মানুষ তোমার বন্ধু বেনে যাবে, আত্মীয় বেনে যাবে, হাজার হাজার থালা খাবার ভরে তোমার কাছে আসবে, তুমি দিতে থাকো, দিয়ে রাখলে হাজার হাজার থালা তুমি পাবে। একটু জল নিস্তারিণী, জল। পরের ক্ষতি করো না, উপকার করতে না পারলে করো না, কিন্তু কারো অপকার করো না। তোমার বাড়িতে আগুন লেগে গেলে কেউ আসবে না, তাই শত্রুতা থাকলেও বিপদের সময় ছুটে যাও, তাহলে তোমার বিপদে বিপদ বন্ধু হয়ে অনেকে আসবে। থাকবে না, চিরকাল কেউ থাকবে না, কারো হিংসা, সব কিছু শ্মশানে শেষ হয়ে যাবে। তা যেতেই যখন হবে সবাইকে, শেষ যখন হবে হিংসা করবি কেন? তো একটু জল দাও নিস্তারিণী, জল দাও। বড় পিপাসা, বড় পিপাসা সহিতে পারি না। একটু জল দাও। এই যে চিৎকার করছো কেন? হ্যাঁ, এসে গেছো? নিস্তারিণী, তোমার নাম কে রেখেছিল? নিস্তারিণী গো। ঠিক আছে ঠিক আছে, আমি সে কথা বলবো না যে তুমি আমাকে কেন গোয়াল ঘরে রেখেছ, তবে এটা আমি বলবো, এই দারুণ সংসারে এসব চরিত্র দেখি না, মনে বড় লাগে ব্যথা। এই দারুণ সংসারে এসব চরিত্র দেখি না, আমার মনে বড়। আজকেই মালা পরবেন না, তিলক দেবেন না, মাথা নেড়া করবেন না, নিরামিষ খাবেন না, কিন্তু অনুরোধ করব হরিনাম শুনো। একটা জন্ম বুঝতে থাকো, দরকার হলে পরের জন্মে গলিয়ে নেবে, কিন্তু বুঝতে না পারলে ও গলাবেন আর খুলবে। অনেকে তুলসীর মালা পরে, এখন প্যাঁচ সিস্টেম পাওয়া যায় না, পাওয়া যায় না,
ও যখন গুরুর বাড়িতে যায় তুলসীর প্যাঁচটা এঁটে, যখন বিয়ে বাড়িতে যায় প্যাঁচটা খুলে টাঙিয়ে রেখে দেয়। তাহলে দুই কুল রাখছে। এই প্যাঁচ সিস্টেম থাকাটা একটা ভালো। কেন এরা খোলে, কেন এরা পরে? এর কারণ হলো অতত্ত্ব, এরা শোনে না। এই হার পড়লে জম তবুও তোমার গলায় শিকল দিয়ে কাঁটা গাছের ওপর দিয়ে তপ্ত বালুর উপর দিয়ে টানতে টানতে বৈতরণীর ঘাটে ছেড়ে দেবে। আর যদি কেউ তুলসীর মালা গলায় রাখে, যমরাজ বলে দিয়েছে ওই ধরনের কোন ব্যক্তি মারা গেলে তাকে দূর থেকে প্রণাম করবি, কিন্তু যমলোকে টেনে আনবি না। কেমন? তা ভক্তমণ্ডলী মায়েরা, মরতে সবাইকে হবে, যেতেও সবাইকে, শ্রাদ্ধ সকলেরই হবে। তাহলে পার যখন হতে হবে, যে মালা থাকলে নরকে যেতে হবে না সে মালা পরবে না। কেন নরকে যাবে? কেন সেখানে তপ্ত তৈলে আপনার মাথার দিকটা চেপে দেবে, দুটো হাত কেটে দেবে, দুটো পা কেটে দেবে, তবু আপনি মরবেন কেন? না, ওটার নাম হলো যম যাতনার দেহ। ও যন্ত্রণা পাবেন কিন্তু মরবেন। এই জন্য তুলসীর মালা কেন করবেন? তো ভক্তমণ্ডলী মায়েরা, জল একটু জল দাও নিস্তারিণী। যাচ্ছি যাচ্ছি, এই দিচ্ছি, জল দিচ্ছি। মনে ছিল না এক্ষুনি কি কাণ্ড ঘটাতাম। জল যদি গ্লাসে করে দিই, সে গ্লাস আর ব্যবহার করা যাবে না। গ্লাসের দাম কত বলুন তো? ওই গ্লাসে জল দেয়, পাপীকে জল দেব একটা নারকেলের মালায় দিই। ভাবুন ভক্তমণ্ডলী মায়েরা, একটা নারকেলের মালায় করে জল নিয়ে চপল গোপালের সামনে গিয়ে বলল, কই গো, ঘুমোলে নাকি? মরেও না, এই না জল না। ছোঁয়ার ভয়ে, লেগে যাওয়ার ভয়ে এমন করে জলটা দিল, গড়িয়ে গড়িয়ে নারকেলের মালা, জল মাটিতে। নিস্তারিণী নিস্তারিণী কি তুমি করলে নিস্তারিণী? বিধি, বিধি রে, এই কি লিখলি আমার ললাতে? এ কি লিখলি রে? নিজের পত্নী, একটা গ্লাস নষ্ট হয়ে যাবে তাই নারকেলের মালা। কি জ্বালাবে! কি দারুণ বিধি রে! তাও জল মাটিতে পড়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, নিস্তারিণী 3 দিন আর গোয়াল ঘরে গেল না, ওদিকে তাকালোই না। অনেক ডেকেছিল, অনেক কেঁদেছিল, খেতে চেয়েছিল, দেয়নি। ভাই গো, বেঁচে আছো? মরে গেলে নাকি? আগো শুনছ? হ্যাঁ, দেখো সারা করে না। এই তো চিৎকার করছিলে, যাই রে মা রে, গেলাম রে, খেতে দাও রে, খেতে দাও রে। আমি খেতে দিই, খেলেই তুমি পায়খানা করবে। আর পায়খানা করা মানে, মল ত্যাগ করা মানে আমাকেই পরিষ্কার করতে হবে। লোকজন আর কেউ ডাকলেও আসবে না। কি গো, একবার সারা দাও গো।
ভক্তমণ্ডলী মায়েরা কোনো শব্দ নাই। শেষকালে গোয়াল ঘরে ঢুকে দেখে নড়ে না, শ্বাসও পড়ে না। হায় সর্বনাশ, হ্যাঁ গো শেষে মরলে নাকি? এই দেখো, আর তুমি মরলে সময় পেলে না, এই দিনের বেলা মরতে পারলে না। এই দেখো রাত্রে মরলো, মরে গেছে দুঃখ নাই, কিন্তু রাতের বেলা মরেছে এটা বড় দুঃখ। ভাবুন কোন সংসারে আছি আমরা। এখন তুমি মরলে, সেই রাতের বেলা মরলে, দিনে মরতে পারলে না। অন্তত লোকজনকে ডাকতে পারতাম। এই দেখো পচা মরা, এই গোয়াল ঘরে থাকবে, কি অসুবিধায় ফেললে তুমি। এই দেখি দাঁড়াও, কি করা যায়, তো মরে গেছে, যাবো কোথায়? ওই গ্রামের শেষে ডোমপাড়া। এই ডোমপাড়া ছোট জাত, এরা পেটের জ্বালা সব করে। আরে ভজা ভজা, এ গনসা। তখন ওরা বেরিয়ে এসেছে। আরে ঠাকুর মা, ব্রাহ্মণী মা, তাকে চাই, প্যান নাম, প্যান নাম। প্যান নাম মা, প্যান নাম। মা বলে হত ছাড়া, ছুঁয়ে দিলে আমি কি এত বেলা স্নান করবো না? ছুঁইতে হবে না, দূর থেকে প্যান নাম কর। আগে মা, আমরা জানি ছোট যা ছুঁইলে। মা হঠাৎ এত রাত্রে এখানে এলে কেন? ডাকলেই তো পারতেন। আমরা তো জানেন পেটের জ্বালায় সব করি। হ্যাঁ শোন, একটা বড় কাজ আছে। কি কাজ মা? কি কাজ? শোন, হয় আমার বাড়িতে একজন কাজ করতে আসতো, হঠাৎই মারা গেছে। এত রাত্রে আর কাকে পাবো? তোরা ছাড়া আর আমার কে আছে? তা চল না, ওই খোঁচা মোড়াটাকে টেনে টেনে। আরে গনসা, আয় রে, বড় কাজ পড়ে গেছে রে। এই মা ঠাকুরানের বাড়িতে একটা কাজের লোক মরে গেছে। এদেরকে কাজের লোক না বললে এরা যাবে না, তাই বলতে হয়। কাজ করাতে গেলে অনেক কিছু করতে হয়। তোরা আয়, তাড়াতাড়ি আয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা ওরা ছুটে এলো। বলে মা মোড়া কোথায় আছে? বলে ওই গোয়াল ঘরে। বলে মা গোয়াল ঘরে কেন? বলে ওর এমন একটা রোগ হয়েছিল, গোয়াল ঘরে রাখতে বলেছিল কবিরাজ। তা ভালো, তবে আয় পঞ্চু, আরে ভোলা রে, গনসা রে, আয় গোয়াল ঘরে মোড়া রে। দেখো পালিয়ে যাবে। আরে আমি তো না না, ইনি না, ভোলা পালিয়ে যাচ্ছে। বলে আমি এ কাজ করব না। কি গন্ধ, দুর্গন্ধ, টেকা যায় না। একে নিয়ে কি করব? আমিও মরে যাব, অতএব মোড়ায় আমি হাত দেব না। তখন গনসা বলে পয়সা যদি বাড়িয়ে দেয়, যত গন্ধ হোক না কোনো ব্যাপার। মা, এ পচা মোড়ার কথা তো বলেন না, আপনি বলেছেন মরে গেছে, কিন্তু এত পচা তো বলেন। এই সর্বনাশ করেছে। এরাও যদি ভেগে যায়, তাহলে মোড়া ঘরে থেকে যায়। থেকে যায় মানে লোকজন আসবে, জানতে পারবে। হ্যাঁ রে, তা বল কি নিবি তোরা? বলে মা, এটা খুশি করে দেবে না, কি আছে, পচা মরা তো, আমরা ছাড়া কেউ এ কাজ করবে না। এই নে। মা তখন নিজের গলার হারটা খুলে, এই নে। ওরা হার পেয়ে আনন্দে আটখানা। যাক, ঠাকুরকে জানাই এরকম লোক, এরকম যেন একটা করে ব্রাহ্মণ প্রতিদিন মরে যায়, তাহলে আমরা একটা করে সোনার হার পাব। এত বলি পঞ্চ চলে গোয়াল ঘরে, এত বলি পঞ্চ চলে সেই গোয়াল ঘরে। এত বলি পঞ্চ চলে সেই গোয়াল ঘরে। পচা মরা টেনে আনে গোয়ালের বাইরে পঞ্চু
চলে গোয়াল ঘরে ওরে পচা মরা রে, গোয়ালের বাইরে, গোয়ালের বাইরে। বল না রে এক অংশা, আরে জোর করে বল, বলো হরি। শেষে আপনারাও বললেন, আমি তো গনসাকে বলছি পচা মরা রে, একটু জোর করে বল। বলে কেন? মা ঠাকুর মিথ্যে বলেছে, এ তো বাবা ঠাকুর। মা ঠাকুর মিথ্যে বলেছে, খরচা বেশি লাগবে। চিনতে পেরেছিস? এই সেই ব্রাহ্মণ। একদিন ওনার পায়ে ধরে কত কেঁদেছি। আমার বোনের বিয়েতে ওনাকে ঠাকুর মশাই রূপে ডাকতে এসেছিলাম। মাথায় করে লাথি মেরেছে আর বলে দিয়েছে ছোট জাতের বাড়িতে যাবে না। আবার বলল 6 মাস আমার বাড়িতে কাঠ চিরে দে, গরুর জন্য ঘাস মেরে দে, তবে যদি তোর বোনের বিয়ে দি। 6 মাস কেটে গেল, সব কাজ করে দিলাম, কিন্তু ব্রাহ্মণ গেল। এই সেই ব্রাহ্মণ আজ মরে গেছে রে। আর একজন কাঁদতে কাঁদতে বলছে আমার মায়ের শ্রাদ্ধ করো। আমার মায়ের শ্রাদ্ধটাই হলো না। গেল না, না না না, গেল না। দেখেছিস শরীরটা কিরকম পচে রক্ত পুঁজ হয়েছে? পাপের ফল রে, পাপের ফল। আয় আমাদের একটা ভাগ্য ছিল, না হলে ছোট জাত হয়ে ব্রাহ্মণের দেহ কাঁধে নিয়ে শ্মশানে। তবে বল, বলি রে হরি বল, বল রে হরি বল, একবারে বলি রে হরি বল, একবার বল রে হরি বল। হরি নামে ছাড়া নাই রে গতি, একবার বলি রে হরি বল। হরি নাম ছাড়া নাই রে গতি, বল রে হরি বল। একবার বলি রে হরি বল, একবার বল রে হরি বল। মানব জীবনে এই তো সম্ভব, বলি রে হরি বল। ওই না মানব জীবনে এই তো সম্ভব, বল রে হরি বল। আস্তে 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 আস্তে, যেরকম হরিধ্বনি দিচ্ছিস পাড়া জেগে যাবে, গ্রাম জেগে যাবে। তোরা ছোট জাত হয়ে ব্রাহ্মণের মোড়া দেহ কাঁধে নিয়ে যাচ্ছিস, তোদের জরিমানা হবে, গর্দান। সে কি মা, শেষকালে ব্রাহ্মণ কাঁধে করে জরিমানা? দরকার নেই হরিবোল বলবো না, দরকার কি আছে? হরিবোল বলি কেন? জীবনে বেঁচে থেকে তো হরিবোল বলে। বল রে হরি বল, বল রে হরি বল। বদনে ভরে জীবনে মরণে বলি রে হরি বল। ওই না বদন হলে জীবনে মরণ, বল রে হরি বল। বল হরি বল, হরি বল। মা, আপনি কি আত্মীয় নাকি? তাহলে মুখে আগুন কে দেবে? ও তোরাই দিয়ে দে, ওর মুখে আগুন দিতে কেউ যাবে না, ওকে ছুলেই তো মরবে, তোরাই দিয়ে দে। বল রে হরি বল,
একবার বল রে হরি বল, একবার বল রে হরি বল, একবার বল রে হরি বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, সবাই পথের পরিচয়। ওই বল রে হরি বল, বল রে হরি বল, একবার বল রে হরি বল, একবার বল রে হরি বল, একবার বল রে হরি বল। বলো হরি। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা চিতা সাজানো হলো গঙ্গার ঘাটে, সুরধ্বনি গঙ্গা। আর সেই গঙ্গার ঘাটে চিতা সাজিয়ে ওই বাবাকে তুলে দিয়ে এইবার ওই ছোট জাত ওরাই বলছে, 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম। 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম, আর 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম, 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা যারা যারা আছেন এখানে, এই শেষে আগুন দেওয়া মাত্র সে চিতার উপরে বসে পড়েছে। আমি মরি নাই মরি নাই মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই। ওরে পঞ্চু ভাই, ওরে ভজা ভাই, আমি মরি নাই, আমি মরি নাই। ওরে পঞ্চু ভাই, ওরে ভজা ভাই, মরি নাই আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই রে, আমি বেঁচে আছি। ওরে ভূত রে পালা। এরা ভয়ে কাঁপতে কাঁপতে এই পালায় আর সেই পালায়। বাবা আমাদের কোনো দোষ নেই বাবা, তুমি মরে গেছো বলে মা বলেছে তাই তোমায় নিয়ে এসেছি, আমাদের ঘাড় ভাঙবেন না, ঘাড় মটকাবেন না। আমি মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই। সংসারের যাই বলি হারি যায়, মরি নাই মরি নাই। ওরে তোরা পালিয়ে যাসনি রে, আমাকে একটু নামিয়ে দে, আর আমাকে একটু তোরা ধরে আমার বাড়িতে পৌঁছে দে, আমি তো মরি না। কিছু মনে করবেন না, আপনি ব্রাহ্মণ, আমরা মূর্খ ছোট যা, কিন্তু যেটুকু বুঝেছি তাতে আপনার চেয়ে ভালো বুঝতে পেরেছি। যে সংসারে যাওয়ার জন্য আপনি কাঁদছেন, আপনি কেন যাবেন? আপনাকে তো ভালোবাসে না। হ্যাঁ কি বললি রে তোরা? যদি ভালোবাসতো বাবা, মরার আগে কেউ শ্মশানে দিত। যদি ভালোবাসতো, কেউ কি গোয়াল ঘরে নিজের স্বামীকে রাখত? ঠিকই বলে, ঠিকই বলে। বিধি রে, বিধি রে। ওরে তোরা বলতে পারিস আমি তাহলে কি করব? বিধি। এই জায়গায় সঠিক জায়গা, এই সেই শ্মশান যেখানে ভোলানাথ বেছে নিয়েছে এই জায়গাটা। এই শ্মশান নির্জন, সব হারিয়ে মানুষ আসে এখানে হয়ে একাজন। এখানে আমার বলতে পারে না, আমি বলতে পারে না, সব হারাবার পরে আসে।
এই সেই জায়গা। আপনি বরং যে কদিন বাঁচবেন, এই যে আপনার এই শেষকালটাই বলুন তো, ওই ছোট জাতিরা ওকে কি নাম বলতে বলল? কি নাম? নিমাইয়ের নাম জয়নিতাই হরিবল বলতে বললো না? সে তো জীবনে বলে না। হরিবলের দল ভেঙে দেবে, উপড়ে দেবে, এই চেষ্টাই সারা জীবন করেছে। আর আজকে তাকে ছোট জাতিরা বলে গেল তুমি হরিবল বলো, আর কোনো উপায় নেই। আরে ছোট জাতের ছেলেরা রে, তোরা কথাটা বললি খারাপ না, কিন্তু তোরা কি জানিস আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে হরিনাম করি না, আজকে হরিনাম করব? হ্যাঁ না, যে কদিন বাঁচবো মা তুমি ছাড়া গতি নাই মা গো। আমি কি তোর পুজো করিনি মা? আজ আমার এই দুর্দশা। আরে আরে কে যাচ্ছে? নৌকা না? মাঝি ভাই, মাঝি ভাই আমায় পার করো গো। কাশীধাম, কাশীধাম বাবা ভোলানাথ বিশ্বনাথের ধাম, সবাই জানে। ওখানে গেলে সকলের পাপ তাপ বাবা বিশ্বনাথ নিয়ে নেয়। লোকে বলছে আমি নাকি শ্রীবাসের বাড়িতে ওই মদের হাঁড়া রেখে ছাগমুন্ডু রেখে আমার এই দুর্দশা। যদি তাই হয়, ওই শ্রীবাসেরও পায়ে ধরবো না, আর নিমাইয়েরও পায়ে ধরে মাথা নিচু করবো না, ভোলানাথের কাছে যাব, কাশীধাম যাব, সব পাপ তাপ বাবা ভোলানাথ পার করো গো। ভাই সামাল সামাল তোরি খানি আর তো গিলা আমার পার করো গো। ও মাঝি, তোমার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, তোমাকে নৌকায় নিলে অন্য প্যাসেঞ্জার আর উঠবে না যাত্রীরা, তাই তুমি বাবা অন্য নৌকা। দেখো এত জানো এটা জানো না, এই যানবাহন বিশেষ করে জল যান, পিছনে কেউ ডাকলে তাকে যদি ফেলে রেখে যাও বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটো। মাঝ গঙ্গায় গেল, ঠিক সেই সময় দৈববাণী হয়ে বাবা বিশ্বনাথ বলছে চপল চপল তুমি কাশীধামে এসো না, তুমি কাশীধামে এলে কাশী লুকিয়ে যাবে, কারণ তোমার মতো পাপীর ঠাঁই এ বাবা বিশ্বনাথ নিতে পারবে না, কারণ তুমি বৈষ্ণব অপরাধ করেছ। আমি নিজেই বৈষ্ণব, আমি শ্রেষ্ঠ বৈষ্ণব বলে সবাই আমায় বলে, তাই আমি একজন বৈষ্ণব হয়ে বৈষ্ণব অপরাধ মেনে নেব না। তাই তুমি কাশী এলে ধ্বংস হয়ে যাবে, এসো না, তুমি কাশী পদার্পণ করো না। কেউ দিল না গো। এমন সময় দেখে একজন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ। কে এই হরিনাম গাইতে গাইতে কে যায়? আমি নিতাই। তুমি কে ভাই? আমায় চিনতে পারো না নিতাই?
এই গঙ্গার ঘাটে পড়ে আছি, কত লোক চলে যায়, কেউ সাড়া দেয়। তুমি নিতাই, নিমাইয়ের বড় ভাই, দাও না ভাই, একটু আমার হাতে ধরে একটু ওপর দিকে তুলে দাও না ভাই, জোয়ার এলে ডুবে যায়, কেউ আমায় ধরে না, আমি চলতে পারি না। কে তুমি? তুমি চপল না? আরে সর্বনাশ, এ তোমার কি হয়েছে? আর বলো না নিতাই, আর বলো বলো না, বলো না। কোন পাপে যে এমন হলো আমি জানি না। তুমি কেঁদো না ভাই। নিমাই, মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ আমাকে আহ্বান করো। এসো ভাই, এসো ভাই, এসো গোসাই, এছাড়া আর উপায় নাই। এমন পতিত তুমি পাবে না ভাই, একে কৃপা করো। কে এ মাংসপিণ্ড? কে? নিমাই, তাড়াতাড়ি ভুলে গেলে? আমি চপ। চপ? তুমি সেই চপ? ছাড়ো আমার চরণ, ছাড়ো। কেন কেন লোকে তোমায় ভগবান বলে, আমাকে দয়া করবে না? কত লোককে তো দয়া করো। শ্রীবাসের পুত্র মরে গেল, তুমি তা করতে পারো না। এ তোর কি হয়েছে? 7 জন্ম তুই এরকম নরকের কীট হয়ে থাকবি। বাহ বাহ ভগবান, বাহ। তুমি আমায় অভিশাপ দিলে, আমি 7 জন্ম এইভাবে কাঁদব? ভগবান হয়ে তুই আমায় ক্ষমা করলে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? পাষাণ হতে পাষাণ তুমি অগ্নি পুরুষান, হইল পাষাণ হতে পাষাণ তুমি অগ্নি পুরুষান। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? মা, নিমাই ছেড়ে দিল, নিতাই ছেড়ে দিল, কিন্তু তুমি সারা জীবন তোমার পুজো করলাম, একবারও তুমি কৃপা করলে না। চপ কে? আমি তোমার মা, আমার চরণে তুমি এতদিন পুজো করেছ,
কিন্তু চপল সেই দিন আমি তোমাকে ছেড়ে দিয়েছি, বৈষ্ণব শ্রীবাসের বাড়িতে গেলে আমি সেদিনই তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি জানো না, ভক্ত বৈষ্ণব আমাদেরও গুরু, দেবতারাও শ্রদ্ধা করে শুদ্ধ বৈষ্ণবকে। আর তুমি আমার ছেলে হয়ে বৈষ্ণবের পিছনে লাগলে, তুমি ভাবলে আমি তোমাকে কোলে করে নেব, আমি তোমাকে সেবা করব, তোমাকে আমি রক্ষা করব? তাই ত্যাগ করেছি। কিন্তু মা, তাহলে আমার উপায় কি হবে? ধর, চেপে ধর, ওই নিমাই ছাড়া করব। কেউ নেই রে নিমাই, আয় কৃপা করে যা নিমাই, এত লোককে কৃপা করলি, হরিনাম দিলি আমায়। নিতাই চাঁদ বললে, প্রভু গৌরাঙ্গ সুন্দর, ওকে না কৃপা করলে হরিনাম কেউ নেবে। চলো প্রভু, ওকে তুমি কৃপা করবে। বলছো দাদা, ওর জন্য আমার প্রাণ কাঁদে, কিন্তু শ্রীবাসের চরণে অপরাধ। চপল নিমাই, আমি জানি তুমি ভগবান, পারবে না, আমাকে ছেড়ে পালাতে পারবে না। আমি জানি চপল কোনো কালে হয়নি, আজও হবে না, পরেও হবে। কি, যার কাছে অপরাধ করেছো সে যদি তোমায় ক্ষমা করে, তাহলে আজকেই তুমি মুক্তি হতে পারো। নিমাই, সে কে? শ্রীবাস পণ্ডিত। নিমাই, তুমি জানতে জান, তুমি সেই লোক, তুমি মদের ভাণ্ড ছাগ মুন্ড ওর বাড়িতে। নিমাই, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, কোনদিন কারো পায়ে হাত দিইনি, আর আজকে আমার চেয়ে ছোট ওই শ্রীবাসের পায়ে ধরবো, আমার মান যাবে না? জাত যা, এখনো জাতের অভিমান, তাহলে তোমার উদ্ধার তো এ জন্মে আর হবে না দেখছি। আমি চলি, যদি তুমি পারো শ্রীবাসের পায়ে ধরো, তাহলে আজই উদ্ধার। না, ও দেরি করলে দেরি হবে, তার চাইতে আজই যাব, এখনই যাব। একটু ধরবি অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আগে অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, গতি নাই গতি নাই গতি নাই গতি নানা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, সংসারে নিতাই ছাড়া গতি নাই, নিতাই ছাড়া গতি নাই, সংসারে নিতাই ছাড়া গতি নাই, সংসারে নিতাই ছাড়া গতি নাই। ওই যে অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রধ পরমানন্দ নিতাই চাঁদের হাতে ধরে শ্রীবাস অঙ্গনে পৌঁছে গেল সফল। শ্রীবাস কে? এ কে প্রভু? ওই সেই সফল গোপাল। তা প্রভু, এর এই দশা তোমার জন্য, তোমার চরণে অপরাধ করে ওর এই হাল হয়েছে, এখন তুমি ছাড়া ওর গতি নাই। প্রভু, আমি জানতাম। কি জানতে? ও যেদিন মদের হাড়া আমার বাড়িতে রেখে গেল,
আমি সেদিনই জানি এটা কার কাজ। আমি সেদিনই জানিয়ে দিয়েছি তোমার চরণে প্রভু, একে তুমি উদ্ধার করো। তুমি যাকে উদ্ধার করবে শ্রীবাস তো কা কথা, এ ত্রিভুবনে কাউকে লাগবে না, তোমার কৃপা সবই হইবে। এই সুযোগের অপেক্ষায় ছিলেন চপল গোপাল। আছাড় খেয়ে পড়ল শ্রীবাস। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধকে আমার তোমার চরণ, আমায় দিয়া পদ ছায়া সদয়ে আমার তোমার চরণ ধরে। এইবার আমায় ক্ষমা, এইবার আমায় ক্ষমা করো। অতীতে পাব বৈষ্ণব ঠাকুর, এইবার আমায় প্রতিদিন পাব বৈষ্ণব ঠাকুর, এইবার আমায় ক্ষমা করো। শ্রীবাসের নয়নে বর্ষা নামলো। এ কি করছো ভাই? তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই। মহাপ্রভু তোমায় কৃপা করেছে, আর বাকি কি ভাই? এসো সবাই মিলে আমরা নাম গুলো প্রতিদিন পাব বৈষ্ণব ঠাকুর, এইবার আমায় ক্ষমা করো। স্পর্শ করা মাত্র গায়ের কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল। হরি বল, হরি বল। শ্রীবাস, এ তুমি কি করলে ভাই? এ তুমি কি করলে? আমার গায়ে পচা ছিল, ভালোই ছিল, আমি তো ক্ষমা চেয়েছিলাম, ব্যাধিটা তাড়িয়ে দিলে কেন? আমার অহংকার হবে, আবার কোনো অপরাধ করব। কেন তুমি এমন করলে বাবা? কেন তুমি? হে জীবন প্রভু, মহাপ্রভুর কৃপায় আজ থেকে তোমার সব অহংকার দূর হয়ে গেছে। যে ছিল কুষ্ঠ ব্যাধি সারা গায়ে একটা মাংস পিণ্ডের মতো হয়ে গিয়েছিল, আজ তার শরীর হয়ে গেল পূর্ণ যৌবন, স্বর্ণবর্ণ কাম। ভক্তমন্ডলী মায়েরা, এই স্বর্ণবন্ধু কান্তি হয়ে গেলেই মহাপ্রভু তার নাম দিলেন, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। আজ থেকে তোমার নাম দিলাম দেবকী নন্দন দাস। আর শোনো, শুধু শ্রীবাসের পায়ে নয়, জীবনে অনেকের কাছে তুমি অপরাধ। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে, ওনার পত্নী কি মরে গেছে? মরে গেছে? খবর পেয়ে গেছে যে চপল গোপাল তার স্বামী বেঁচে গেছে। সে অমনি ঘোমটা দিয়ে শাখা ভেঙে দিয়েছিল আর সিঁদুর মুছে দিয়েছিল, যেদিন শ্মশানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে সব ঠিকঠাক করে নিয়ে আবার পরে নিয়েছে, আবার সিঁদুর। ওগো তুমি কোথায় গো? ওগো তুমি কি মরো নাই? তার পাপিয়সী নারী কোথাকার, আমাকে তুমি স্পর্শ করবে না। ছি, পাপিয়সী নটিনী, মরার আগে শ্মশানে স্বামীকে পৌঁছে দিলে, নারী জাতিকে তুমি কি শিক্ষা দিলে? কি করব? তুমি তো
তো নড়ও না চড়ও না, আমি মনে করেছি মরে গেছো, তাই ওদেরকে ডেকে আমি আমি যখন মরে গেলি তুমি আমার এলে কেন? বলে তুমি আমার বেঁচে গেছো বলে আমার এসেছো, তুমি আমাকে গ্রহণ করো। এ জন্মে আর নয়, এ জন্মে মহাপ্রভু আমার নাম দিয়েছেন দেবকী নন্দন। তাই এ জন্মে ছপল গোপাল মরে গেছে, তার স্ত্রী নেই, থাকলেও তুমি বিধবা হয়ে থাকবে। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ। কে? প্রভু ক্ষমা করবেন, এই সেই নারী আমার মরার আগে আমাকে শ্মশানে পাঠায়। ও তোমার গুরু, প্রণাম করো। প্রভু আপনি কি বলছেন? এই পাপিয়সী, খবরদার ওকে পাপিয়সী বলবে না, ওর নাম নিস্তারিণী। এই তোমার নিস্তারের কারণই নিস্তারিণী। কি নিস্তারিণী যদি শ্মশানে না পাঠাতো তুমি কি নিতাইয়ের দেখা পেতে? হরি বল, হরি বল। আর নিতাইয়ের যদি কৃপা না হতো তুমি কি গৌর বলে কাঁদতে পারতে? গৌর যদি না বলতো তুমি কি শিবাসের পায়ে ধরতে? হরি বল, হরি বল, হরি বল। এই সবের মূলে এই নারী, একে তুমি গুরু করবে, একে তুমি গুরু বলবে। এ না হলে তুমি গৌর বলতে না, নিতাই বলতে না, এ জন্মে তোমার উদ্ধার। আপনাদের কল্যাণ কামনা করে আজ তো মিলন রাখছি।